আজ শিবরাত্রির পুণ্যদিনে ভগবান শিব এবং শিবরাত্রি সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমেই বলতে হয়, শিব শব্দের অর্থ মঙ্গলময়, শুভ। তিনি দয়ালু, হিতৈষী। তিনি হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা। তিনি সংহার বা ধ্বংসেরও দেবতা এবং এই সংহারের মধ্য দিয়ে তিনি পুনর্জন্ম ঘটান বা রূপান্তর ঘটান। তিনি আদিদেব, পরম ব্রহ্ম, মঙ্গল এবং শুদ্ধ চেতনার প্রতীক। শিব সর্বত্র বিরাজমান, এক কল্যাণকারী সত্তা, প্রলয়ের দেবতা। সৃষ্টির পথ তিনি প্রশস্ত করেন। তাকে ভোলানাথ বলা হয়। সহজ ভক্তি ও ধ্যানে তিনি প্রসন্ন হন। তিনি অল্পেই তুষ্ট, তাই তিনি আশুতোষ। শিব লিঙ্গ অসীম মহাবিশ্বের প্রতীক। সৃষ্টির পর সব ওই অসীমে লীন হয়ে যায়। শিব হচ্ছেন পরম কল্যাণ এবং শাশ্বত সত্যের প্রতীক। ভগবান শিব ভস্য মাখেন অঙ্গে, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র ও গঙ্গা, ললাটে তৃতীয় নয়ন, যে নয়ন জ্ঞান ও ধ্বংসেরও প্রতীক। শিবলিঙ্গ রূপেই শিব পূজিত হন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি নিরাকার, অসীম, পরম শক্তির প্রতীক। তার অস্ত্র ত্রিশূল এবং ডমরু। কৈলাস পর্বতে তাঁর বাস। স্ত্রী পার্বতী, পুত্র গণেশ, কার্তিক। শিব শুধু দেবতাদের আরাধ্য নন, তিনি দানবদেরও আরাধ্য। রামায়ণ অনুসারে তিনি রাবণকেও বর দিয়েছিলেন, সমুদ্র মন্থনের বিষ পান করে নিজে নীলকণ্ঠ হয়ে পৃথিবীকে বিষের হাত থেকে রক্ষা করে সমগ্র জীবকুলকে রক্ষা করেছিলেন। শিব নটরাজ, নৃত্যের রাজা। তাণ্ডব নৃত্যের মধ্য দিয়ে মহাবিশ্বকে তিনি সৃষ্টি করেন এবং ধ্বংসও করেন। তিনি ভক্তি এবং যোগের প্রতীক। সংসার এবং জাগতিক বিষয় থেকে তিনি মুক্ত, তিনি বিরাগী। তার প্রধান মন্ত্র ওং নমঃ শিবায়। তার সূত্র 7টি: আত্ম উপলব্ধি ও সম্প্রীতি, ভারসাম্য, কর্ম, প্রতিক্রিয়া, রূপান্তর এবং বিচ্ছিন্নতা, আত্মসচেতনতা এবং করুণাপূর্ণ ধ্বংস। এই 7টি সূত্র বা রূপ তার মধ্যে আমরা দেখতে পাই। শিবমন্ত্র ওং নমঃ শিবায় জপ করলে আমাদের মনে শক্তি আসে, শান্তি আসে, মন চাপ মুক্ত হয়। 5টি স্থানে শিবের বাস আমাদের হিন্দু পুরাণ শাস্ত্র অনুসারে। 1 হচ্ছে কৈলাস, 2 মানস সরোবর, 3 আদি কৈলাস, 4 কিন্নর কৈলাস,
5 মণি মাহেশ, এগুলোকেই মহাদেবের আবাস বলা হয়। এগুলি হিন্দুদের কাছে পরম পবিত্র তীর্থস্থান। এবার শিবরাত্রি সম্পর্কে দু এক কথা বলবো। শিবরাত্রি বা মহাশিবরাত্রি এক মহান আধ্যাত্মিক অনুষ্ঠান। এই আজকের দিনে শিব ভক্তগণ, শিব পূজারীগণ রাত্রি জাগরণ করেন, কঠোর উপবাস করেন, মন্দির বিগ্রহ দর্শন করেন, আচার এবং অনুষ্ঠান পালন করেন। কিংবদন্তি অনুসারে আজকের দিনেই দেবী পার্বতী এবং তার পতি শিবের ঐশ্বরিক বিবাহ হয়েছিল। এই দিনটি বিশুদ্ধ চেতনা এবং সৃজনশীল শক্তির মিলনের দিন। শিব হচ্ছেন বিশুদ্ধ চেতনা, আর সৃজনশীল শক্তি হচ্ছেন দেবী পার্বতী দুর্গা। তাঁদের বিবাহ অর্থাৎ শক্তি ও শিবের মিলনের দিন। এই মিলনের মধ্য দিয়ে মহাবিশ্বের জন্ম হয়েছে, মহাবিশ্বে ভারসাম্য এসেছে। এই দিনটি শিব অনুরাগী ভক্ত পূজারীদের কাছে পাপমোচনের দিন, পরম পুণ্য অর্জনের দিন। আমাদের হিন্দু ধর্মে মেয়েরা আজকের দিনে শিবের মাথায় জল ঢেলে শিবের মতো স্বামী কামনা করেন। কেন শিবের মতো স্বামী কামনা করেন? শিব অনন্ত গুণে গুণান্বিত, তিনি আদর্শ স্বামী। পার্বতী তার স্ত্রী। শিব এবং পার্বতীর দাম্পত্য জীবন আদর্শ দাম্পত্য জীবন। সেখানে রয়েছে প্রেম, ভালোবাসার অটুট বন্ধন। সেখানে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং পরস্পরের প্রতি ভক্তিও। শিব পার্বতীকে তার পাশে স্থান দেন, অর্থাৎ নারী এবং পুরুষ একই অধিকারে অধিষ্ঠিত। পুরুষের পাশে নারী তার স্থান গ্রহণ করছেন। আমরা আমাদের সমাজে দেখেছি নারীদের প্রতি কতটা অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা সারা পৃথিবীতেই এক সময় ছিল। কিন্তু আমাদের ভগবান শিব, যিনি আদর্শ স্বামী, তিনি তার স্ত্রী পার্বতীকে পাশে বসিয়েছেন, তাকে যোগ্য সম্মান দিয়েছেন, তাকে নিজের পরিপূরক সমকক্ষ করে তুলেছেন। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদার জীবনেও এই একই সুন্দর সুমহান দাম্পত্য সম্পর্ক দেখতে পাই। ঠাকুর শ্রীমা সারদাকে তো দেবী জ্ঞানে ভক্তি, পূজা, শ্রদ্ধা নিবেদন করেছেন। এও নারী শক্তিকে সম্মান, শ্রদ্ধা প্রদর্শন। তাই আমাদের হিন্দু ধর্মে মেয়েরা শিবের মতো আদর্শ বর বা স্বামী কামনা করেন।
শিবের প্রার্থনায় ব্যক্তির পাপ মোচন হয়, পবিত্রতা আসে, ভাগ্য বদলায়। নিজেকে শিবহম ভাবলে ভাবনায় এমন একটি উচ্চতা আসে, তখন আমরা নিজেকেই শিব ভাবতে পারি এবং তখন মনে হয় আমি সত্য, আমি মঙ্গল, আমি শাশ্বত। এই দিনে ব্যক্তিগত জ্ঞান অর্জন সেটাও কিন্তু একটা অগ্রগতির দিকে আমাদেরকে নিয়ে যায়। শিবরাত্রি মধ্যে একটা স্নেহ এবং সংযোগপূর্ণ, বিশেষ করে স্বামী স্ত্রী, নারী পুরুষের আবহ আমাদেরকে জারিত করে, আমাদেরকে সম্পৃক্ত করে এই পরিবেশ। শিব এবং শক্তি একযোগে কাজ করার সংকল্প থেকে আমাদের মধ্যে এবং আমাদের জীবনে, মানব জীবনে একটা পূর্ণতা আসে। শিব এবং শক্তির এই যে সহাবস্থান, পাশাপাশি অবস্থান, পরস্পরের পরিপূরক হয়ে ওঠা, এই যেন স্বামী স্ত্রীর দায়বদ্ধতা, প্রতিশ্রুতি, মিলন, বোঝাপড়া, নির্ভরতা, বিশুদ্ধ পবিত্র দাম্পত্য। তাই শিবরাত্রি পালন যেন এক সুন্দর পবিত্র দাম্পত্যকে শ্রদ্ধা নিবেদন, যে দাম্পত্য নারী পুরুষকে পাশাপাশি সম যোগ্যতায়, সম উচ্চতায় তুলে সুন্দর এবং সুমহান করে তোলে। আমাদের ভারতীয় সংস্কৃতি এভাবেই শিবরাত্রি পালনের মধ্য দিয়ে নারী পুরুষের দাম্পত্যের বন্ধনকে অটুট রাখতে চাই একটি পূজার আশ্রয়ে, ভক্তির আশ্রয়ে। শিবরাত্রি পালনের মধ্য দিয়ে মনের নেতিবাচক মনোভাবগুলো দূর হয়, অজ্ঞানতা নাশ হয়, একটা পজিটিভ স্পন্দন অর্থাৎ ইতিবাচক ভাবনা মনকে জারিত করে। শিবরাত্রি আমাদেরকে আত্মসচেতন করে। আমরা যখন বলি হর হর মহাদেব, সেই হর হর মহাদেবের বার্তা আমাদের সমস্ত বৈষম্য, ভেদাভেদ দূর করে দেয়, একটা সাম্য নিয়ে আসে মানব জীবনে এবং সমাজে। আমাদেরকে একটা সুশৃঙ্খল জীবনযাত্রা এবং শান্তিতে আলোকিত করে শিবরাত্রি। শিবরাত্রি আমাদের আত্ম উন্নয়ন ঘটায়, আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটায়। শিবরাত্রি আমাদেরকে ধীর স্থির মানসিকতায় স্থিত করে, সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে। আমাদের ক্রমবর্ধমান আজকের দিনে যে মানসিক চাপ, সেই চাপ নিরসনেও শিবরাত্রির একটা বড় ভূমিকা আছে। শিব ধ্বংসের দেবতা, তিনি নেতি, ভয়, অজ্ঞানতাকে ধ্বংস করে এক মহাজাগতিক শক্তির সঙ্গে আমাদেরকে একাত্ম করেন। তিনি ভোলানাথ, অল্পে তুষ্ট, সহজ ভক্তিতে ধ্যানে তুষ্ট, অশুভ বিনাশকারী। তিনি পরম যোগী, অসীম মহাবিশ্বের প্রতীক। তিনি শিবের সঙ্গে যুক্ত পরম কল্যাণ এবং শাশ্বত সত্য। আর বিশেষ কিছু বলছি না, এখন শিবের ধ্যান মন্ত্র
এবং প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওং ধ্যায় নিত্যং মহেশং রজতগিরিং নিভং চারুচন্দ্রাবতোষং রত্নাকল্লোজ্জ্বলঙ্গং পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মসীনং সমস্তাৎ স্তुतममोरगणै ব্যঘ্রো কীর্তিং বসানং বিশ্বাদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চাবক্ত্রং ত্রিনেত্রং। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।